অনেকেই বলে গরুর মাংসের চাপ কাবাব নাকি সিদ্ধ হয় না। তো আমি বলবো এরম ভাবে বানিয়ে দেখাবো সিদ্ধ হয়ে একদম এলে যাবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে রমজান মোবারক। তো বন্ধুরা, আজকে রেসিপির জন্য নিয়েছি গরুর মাংস, আর এটা দিয়ে আজকে চাপ তৈরি করব। আর গরুর মাংসটা এখানে নিয়েছি আমি হাফ কেজি পরিমাণ। তো আপনারা চাইলে খাসির মাংস কিন্তু নিতে পারেন। যাই হোক, তো গরুর মাংসটা আমি নিজ হাতে কেটে নিয়েছি, তারপরে এই যে ছেঁচে নিয়েছি। অবশ্যই একটু চেঁচে নেবেন। আর বেশি একটা কিন্তু ছেঁচতে হবে না যদি আমার মতো এভাবে রেসিপিটা ফলো করেন। যাই হোক, মাংসটা আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। তার মধ্যে আমি পরিমাপ মতো লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, গরম মসলা দিয়েছি, ১ চামচ আদা রসুন দিয়েছি। তার মধ্যে ১ কাপ আমি পানি দিয়েছি। পানি দিয়ে এই যে মসলাটা আর মাংসটাকে একটু ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। তারপরে বন্ধুরা কি করব, চলে আসবো পাকঘরে। এসে এই যে আমি চুলাতে বসাই দিয়েছি। আর এটাকে আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর এরমভাবে সিদ্ধ করব, চুলার আগুনটা মিডিয়াম করে যেন সিদ্ধ হয়ে যায় আর পানিটা যেন একদম শুকিয়ে যায়। তো এদিকে দেখতেই পারছেন আমার কিন্তু গরুর মাংসের যে পানিটা ছিল সিদ্ধ হয়ে একদম শুকাই নিয়েছি। তারপরে নামিয়ে নিয়েছি। তারপরে একটি কড়াই বসাই দিয়েছি, ১ চামচ বাটার দিয়েছি, আর ২ চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, তারপরে ২ চামচ বেসন দিয়েছি বন্ধুরা। তো আমি বেসনটাকে একটু লাল লাল করে ভাজা করে নেব, যেন বেসনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যেন না থাকে। যাই হোক, এদিকে কিন্তু আমার বেসনটা দেখেন ভাজা হয়ে গেছে। তারপরে এই যে নামিয়ে একটি বাটিতে ঢেলে নিব। যাই হোক, বেসন ভাজাটা অবশ্যই কাবাবের মধ্যে দিতে চেষ্টা করবেন। তো বন্ধুরা, এখানে দিয়ে দিব ১ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, ১ চামচ কাবাব মসলা, পরিমাপ মতো টেস্টিং সল্ট, তারপরে দিয়ে দিব ১ চামচ আদা রসুন বাটা। তারপরে এখানে আমি নিয়েছি বন্ধুরা দই, হাতের দই যেন পাতলা। তো এখানে দিয়েছি ১ চামচ পরিমাণ সরিষার তেল। তো তারপরে আমি মসলাটাকে একটু মাখিয়ে নিব। এই যে দেখেন মাখাইছি, তো একটু বেশি ঘন হয়ে গেছে, তো আমি আরেকটু দই দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু কিনা দইটা ব্যবহার করতে পারেন। আমি হাতের দইটাই ব্যবহার করেছি। তো দেখেন এই যে আমার মসলাটা মাখানো হয়ে গেছে, কতটা ঘন হয়েছে দেখতে পারছেন, এতটা পাতলাও না, এতটা ঘনও না। যাই হোক, তারপরে যে চাপগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম ততক্ষণে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর এই চাপের গায়ে এই যে মসলাগুলো আমি হাত দিয়ে ঠিক এভাবে লাগিয়ে দিচ্ছি। তো আপনারাও কিন্তু এভাবে মসলাগুলো চাপের গায়ে লাগিয়ে দিবেন। তারপরে বন্ধুরা চলে যাব পাকঘরে। এসে আগে থেকে একটা কড়াই বসাই দিয়েছি, তার মধ্যে সয়াবিন তেল দিয়েছি। তেলটা কিন্তু এত একটা বেশি দেই নাই, দেখতে পারছেন। তারপরে দিয়ে এই যে এক পিঠ আমি লাল লাল করে ভাজা করে নিয়েছি। যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে বন্ধুরা, তো আরেক পিঠ উল্টিয়ে দিয়েছি। তো এইভাবে দেখেন আমার কিন্তু চাপের ২ পিঠই লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। তারপরে আমি তুলে নিব। আর ওই মশলাতেই কি করব, এখানে আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা কিন্তু একটু বড় বড় করে লম্বা লম্বা সাইজের কাটছি দেখছেন। তো পেঁয়াজটাকে আমি একটু হালকা করে লাল লাল করে ভাজা করে নেব। আর তার মধ্যে দিয়ে দেব বন্ধুরা আমার চাপ মাখানোর পরে যে মসলাটা ছিল ওই মসলাটা কিন্তু আমি ফেলে দেই নাই। ওই মসলাটাতে আমি আরেকটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। তারপর ওই মসলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি, দেখতেই পারছেন। আর এখানে আমি অল্প একটু ক্যাপসিকাম দিয়েছি। তো আপনাদের কাছে যদি গাজর থাকে তাহলে গাজরও দিয়ে দিয়েন, তাহলে চাটনিটা কিন্তু খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। যাই হোক, তারপরে এই যে মসলাটাকে আমি একটু ভুনা করে একটু শুকিয়ে নিয়েছি। আর এই যে কতটা শুকিয়ে নিয়েছি দেখতেই পারছেন। আমার কিন্তু এখন চাটনিটা মানে মসলা ভুনাটা হয়ে গেছে। তারপরে এই যে একটি বাটিতে তুলে নিলাম। এই মসলাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। রুটি বলেন, পরোটা বলেন বা তন্দুর রুটি বলেন, রান রুটি বলেন, সবকিছু দিয়ে কিন্তু এই মসলাটা খেতে ভালো লাগে। যাই হোক, তো এই যে দেখেন আমার চাপগুলো হয়ে গিয়েছে, গরুর মাংসের চাপগুলো হয়ে গেছে। তো একটা প্লেটে ডেকোরেশন করে নিলাম, সাথে চাটনিটাও দিয়ে দিলাম বন্ধুরা। তো আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এইভাবে যদি গরুর মাংসের চাপ বানান আপনারা, তাহলে দেখবেন একদম সিদ্ধ হয়ে যাবে। এতটা সিদ্ধ হবে মানে ধরার আগেই কিন্তু ভেঙে যাবে। এই যে আপনাদেরকে আমি ভাঙিয়ে দেখাই যে কতটা নরম হয়েছে। তো অনেকেই বলে যে গরুর মাংস চাপ নাকি বাসায় তৈরি করলে সিদ্ধ হয় না বা শক্ত থাকে। তো আমার মতো যদি এভাবে ফলো করেন, আশা করি এভাবে কিন্তু অনেক সুন্দর চাপ হবে। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, সবাইকে অগ্রিম ঈদ মুবারক।